জিএসটির কাঠামোয় বিরাট পরিবর্তন। মধ্যবিত্তকে স্বস্তি জুগিয়ে কেন্দ্রীয় সরকার জিএসটি স্ল্যাবে বদল এনেছে। 4টি স্ল্যাব ভেঙে এবার 2টি স্ল্যাব করে দেওয়া হয়েছে জিএসটি। এবার থেকে জিএসটি থাকবে শুধুমাত্র 5% এবং 18%। এর আগে 12% ও 28%-এর যে জিএসটি স্ল্যাব ছিল তা তুলে নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। এর ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন জিনিসের দাম কমতে চলেছে। টিভি, ফ্রিজ থেকে শুরু করে দুধ, পাউরুটি, মাখন সহ একাধিক পণ্যের দাম কমছে। সঙ্গে সস্তা হবে গাড়ি ও বাইকও। এই খবরে খুশি সাধারণ মানুষ। তবে একাংশ ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, এত যে কর ছাড় দেওয়া হচ্ছে, কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজস্ব তো কমে যাবে, আয় কমবে রাজ্যেরও। ঠিক কতটা ক্ষতি হবে রাজ্য ও কেন্দ্রের? চলুন আজ সেই হিসেবটাই কষা যাক। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। 3রা সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক শেষের পরই যখন সাংবাদিক বৈঠক শুরু হয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কাউন্সিলের সদস্যদের কাছে বারবার একটাই প্রশ্ন আসে, জিএসটির এই সংস্কারের ফলে রাজস্বে কতটা ক্ষতি হবে? রাজস্ব সেক্রেটারি অরবিন্দ শ্রীবাস্তবের দাবি, জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে হয়তো কোনো ক্ষতিই হবে না। তিনি এই রাজস্ব ঘাটতিকে ক্ষতি বলতে নারাজ। তবে জিএসটির এই সংস্কারের জেরে রাজস্বে 48,000 কোটি টাকার প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। 2023-24 সালের পরিসংখ্যানের হিসেবে এই অঙ্কটার হিসেব কষা হয়েছে। তবে একে রাজস্বের ক্ষতি বলতে নারাজ কেন্দ্র। We would not call it as a revenue loss because that doesn't seem to be the correct terminology. But net revenue implication of this proposal is expected. We have estimated it to be around 48,000 crores. This is on the consumption base of 23-24 because that is where we had all the segregated data. আসলে তার যুক্তি, জিএসটির হারে এই পরিবর্তন হওয়ায় সাধারণ মানুষের হাতে আরও টাকা থাকবে। সরকার আশা করছে এতে তাদের খরচের ক্ষমতাও আরও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। এবার জিএসটির যে এই বদল হয়েছে তাতে কেন্দ্রের যেরকম ক্ষতি হবে, তেমন ক্ষতির বোঝা বইতে হবে রাজ্যগুলিকেও। কারণ রাজ্যের রাজস্বও আসে এই জিএসটি সংগ্রহ থেকেই। জিএসটির মধ্যে 2টো ভাগ থাকে, এসজিএসটি ও সিজিএসটি। এসজিএসটি পায় রাজ্য আর সিজিএসটি পায় কেন্দ্র। কোনো পণ্য থেকে যে জিএসটি আসে তার 50% জিএসটি পায় রাজ্য আর বাকি 50% যায় কেন্দ্রের ঘরে। জিএসটি পরিবর্তনে রাজ্যের কতটা ক্ষতি হবে সেই বিষয়ে কেন্দ্রের যুক্তি, একে ক্ষতি বলা চলে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কথায় রাজ্য ও কেন্দ্র একই টেবিলে বসে রয়েছে। এমন নয় যে রাজ্যের ক্ষতি হলে কেন্দ্রের লাভ হবে, রাজ্যের রাজস্বের ক্ষতি হলে তা কেন্দ্রেরও ক্ষতি হবে। কারণ এটা ওই 50-50 অংশীদারিত্ব, বরং কেন্দ্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। To look at the GST Council as where the center and the states are seated together. I mentioned this in the council also. The center may be a 1/3 partner, the states put together can be 2/3 partner. But we are all in it together. So anything that which is gained or lost is for everybody. It's not as though states have lost, the center is not gained. If all of us have lost, all of us have lost. Center and the states are seated equally. And any gain or any foregone, none of that is perceived, because when rates are coming down, we expect the market to be more buoyant, people to come out and spend more. However, all of us are sitting there together. Compensate for states' loss, even center is losing. If anything, center loses more in a way. Because 50-50, you divide from my 50, another 41 goes back to the states. জিএসটি কাউন্সিলের বৈঠকের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্বাস্থ্য বীমার ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা হলে পশ্চিমবঙ্গের 900 কোটি টাকার রাজস্বের ক্ষতি হবে। বাকি বিরোধী রাজ্যগুলোর মুখেও কিন্তু একই সুর শোনা গিয়েছে। কর্ণাটকের অর্থমন্ত্রী কৃষ্ণ গৌড়া দাবি করেছিলেন, প্রতিটি রাজ্য তাদের বর্তমান জিএসটি বাবদ আয়ের 15 থেকে 20% হারাবে। জিএসটি সংস্কারের ফলে আনুমানিক
1.5 থেকে 2 কোটি টাকা রাজস্বের ক্ষতি হবে বলে মনে করছে রাজ্যগুলো, আর সেই কারণে তারা ক্ষতিপূরণ চেয়ে আবেদনও করেছিল। জিএসটি বাবদ আয়ে প্রায় 20% কমে যেতে পারে রাজ্য সরকারগুলির। এর ফলে রাজ্যের আর্থিক কাঠামো গুরুতর ক্ষতিগ্রস্ত হবে। রাজ্যগুলির আর্থিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত অন্তত 5 বছর যাতে এই ক্ষতিপূরণ দেওয়া হয় তার দাবি জানিয়েছিলেন বেশ কয়েকটি রাজ্য। এর মধ্যে রয়েছে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ। এই দুটো রাজ্যের ঘাড়ে বিপুল ঋণের বোঝা। এই রাজ্যগুলির যদি জিএসটি থেকে আয় কমে যায় তাহলে চরম সমস্যায় পড়বে তারা। বর্তমানে পশ্চিমবঙ্গে জিএসটি থেকে রাজস্ব আয় হয় 44.2%। এই রাজস্ব যদি অর্ধেক হয়ে যায় তাহলে কতটা ঘাটতি হতে পারে বুঝতে পারছেন? হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু ও তেলেঙ্গানা আর একই সঙ্গে পশ্চিমবঙ্গ, এই 8 রাজ্যের অর্থমন্ত্রীরাই ক্ষতিপূরণ সংক্রান্ত প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা এই ক্ষতিপূরণের জন্য মদ, তামাকজাত পণ্যে আলাদাভাবে রাজ্যের একটা কর বসানোর প্রস্তাব দিতে চেয়েছিলেন। তবে অর্থমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে এমন কোনো প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়নি। আইসিআর এর চিফ ইকোনমিস্ট অদিতি নারায়ণ বলেছেন, জিএসটি সংস্কারকে স্বাগত জানানো হচ্ছে। এর প্রভাবে গ্রাহকদের চাহিদা আরও বাড়বে, যা ভারতীয় অর্থনীতিতে, জিডিপিতে মার্কিন শুল্ক এবং নিষেধাজ্ঞার যে প্রভাব পড়তে পারে তা অনেকটাই কমিয়ে দেবে। এই জিএসটির পরিবর্তনে আপনারা কতটা খুশি জানান কমেন্ট বক্সে। আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল।